মনোনয়নের শুরু থেকেই আলোচনায় খুলনা এক আসন, কারণ এ আসনে প্রথমবারের মতো জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সনাতন তথা হিন্দু ধর্মের অনুসারী বাবু কৃষ্ণ নন্দী। কোনো ইসলামপন্থী দলের হয়ে হিন্দু ধর্মের কারো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম। এ নিয়ে দেশজুড়ে আলোচনার সমালোচনার ঝড় বইলেও বাবু কৃষ্ণ নন্দী মনে করেন, তাকে প্রার্থী মনোনয়ন করার মধ্য দিয়ে জামায়াত যে একটি অসাম্প্রদায়িক দল তা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহর তরফ থেকে তাকে দূত হিসেবে পাঠানো হয়েছে এমন মন্তব্য করেও আলোচনার ঝড় তুলেন জামায়াতের এই প্রার্থী। সবশেষ ২৭ জানুয়ারি মঙ্গলবার জামায়াত নিয়ে চটকদার মন্তব্য করে আবারও আলোচনায় এলেন কৃষ্ণ নন্দী। এদিন খুলনা সার্কিট হাউস মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের এদেশে জামাই আদরে রাখবে। তিনি বলেন, অনেকে বলেন জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এদেশে থাকতে পারবে না, কিন্তু জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের এদেশে জামাই আদরে রাখবে। একজন হিন্দুকেও ভারতে যেতে হবে না। হিন্দুদের বলা হয় যে জামাত ইসলাম আসলে হিন্দুরা এদেশে আর থাকতে পারবে না। কেন অপপ্রচার করেন জানি না। জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামাই আদরে রাখবে।